মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। এবং কুতুবদিয়া থেকে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জাল সহ ৫ জন জেলেকে আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে চট্টগ্রামের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ভিন্ন ভিন্ন উৎস বের করেছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই জানিয়ে তিনি আরও বলেন, ব্যবস্থাপনার মাধ্যমে সরকার এই পরিস্থিতি সামাল দিতে চায়। এ সময় চরশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। অর্থনীতি এখনো আমরা মনে করি জনগণের উপর সেরকম চাপ সৃষ্টি হয়নি, তবে এটা কঠিন সময় আমাদেরকে স্বীকারই করতে হবে। একে তো অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি, এবং সাথে সাথে এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে সেটার কারণে অর্থনীতির বড় চাপ সৃষ্টি হয়েছে, এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে। কক্সবাজারের কুতুবদিয়া থেকে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জাল সহ ৫ জন ছেলেকে আটক করেছে কোস্টগার্ড। রোববার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন তথ্যটি নিশ্চিত করেছেন। জানান, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের কুতুবদিয়া থানার উজানটিয়া খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল, ৫,২০০ লিটার ডিজেল, ২৫০ পিস বরফ ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট সহ ৫ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। আধুনিক বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রোববার দুপুরে নগরীর কাজীর দেউরিতে ঈদ পুনর্মিলনী ও মেজবান অনুষ্ঠানে এই আহ্বান জানান। এ সময় গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি গণতন্ত্র ও অধিকার আদায়ের অভিযাত্রায় অতীতের মতো আগামীতেও জনগণকে পাশে পাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সিটি মেয়র। অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতর মুসলিম উম্মার জন্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার এক অনন্য উৎসব। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়, এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল রাউজানের গহিরায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এদিকে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী তার বাবার সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করেছেন। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে আবারও স্থবিরতা দেখা দিয়েছে। গতকাল ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৭টি ফ্লাইট বাতিল করা হয়। বাতিল করা ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও এয়ার আরাবিয়ার একাধিক অ্যারাইভাল ও ডিপার্চার ফ্লাইট রয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, একই দিনে কিছু ফ্লাইট চালু থাকলেও শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটে স্থবিরতা অব্যাহত আছে। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৬২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আজ ভোরে ঢাকা থেকে বান্দরবানগামী একটি বাস জেলা সদরের
সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় 40 জন যাত্রী নিয়ে বাসটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আসার পরে একজন খুব মুমূর্ষ অবস্থায় এবং বাকি 3 থেকে 4 জন মোটামুটি অবস্থায় খারাপ অবস্থা ছিল। এই 3 থেকে 4 জন রোগীকে আমরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন মহেশখালী অনলাইন প্রেস ক্লাব ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যরা। সকালে বড় মহেশখালীর নতুন বাজারে সংসদ সদস্যের নিজ ভবনে মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি হোবাইব সজীবের নেতৃত্বে ঈদের সৌজন্য সাক্ষাতে মিলিত হন উপকূলের সাংবাদিকরা। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিয়তুল্লাহ সহ অনেকে। সাক্ষাৎকালে মহেশখালীর কালারমার ছড়ার অপরাধ প্রবণ এলাকায় ও পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য। চট্টগ্রামের লোহাগাড়া ও মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। গতকাল জেলার লোহাগাড়ার আধুনগর বাজার এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আয়াত হোসেন ইশফাক নিহত হন এবং রাফি নামে আরেকজন আহত হয়েছেন। আহত রাফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়ে ঘাতক গাড়ি ও চালককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ সাত্তার। অন্যদিকে মিরসরাইয়ের 9 দুয়ারি এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এনামুল হক আইয়ুব নামে একজন নিহত হয়েছেন। কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি কমে নাব্যতার সংকট দেখা দেয়ায় লঞ্চ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে বাঘাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বাঘাইছড়ি, লংদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ির মানুষের প্রধান যাতায়াত মাধ্যম লঞ্চ হওয়ায় পুরো ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পড়েছেন লঞ্চ যাত্রীরা। তাদের অভিযোগ, পানি কমে যাওয়ায় যাত্রীদের ছোট ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এমন অবস্থায় সারা বছর নৌ চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত কাপ্তাই হ্রদ ড্রেজিং এর দাবি জানিয়েছেন স্থানীয়রা। দুঃখের বিষয়, এখানে কোনো এমনকি রাস্তাঘাটও নাই, গাড়ি ঘোড়া নাই। এখন মোটামুটি যাওয়া যায়, আর কিছুদিন হলে মানুষের দুর্ভোগ বাইরে যাবে। এখন ওইখানে যাইতে হয় ডবল ভাড়া দিয়ে, তারপরও লাইন সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। রাউজানের হলদিয়া ইউনিয়নে কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়ন সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয়। জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আসগর চৌধুরী, ওমর ফারুক ও হুমায়ুন জহির শুভ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক JM ইকবাল হাসান। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানে উত্তর জয়নগর ত্রিরত্ন বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার উপজেলার উত্তর জয়নগরে বুদ্ধ প্রতিবিম্বের অভিষেকের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় ভিক্ষু সংঘ বিশ্ব শান্তি ও সকল প্রাণীর কল্যাণ কামনায় প্রার্থনা করেন। এতে উদ্বোধক হিসেবে শাসন সুহৃদ জ্ঞান বংশ মহাথেরো ও প্রধান অতিথি হিসেবে ভদন্ত করুণা বংশ থেরো উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান সদ্ধর্ম দেশক ভদন্ত দীপঙ্কর থেরো, মুখ্য ধর্মালোচক কর্মবীর দেবমিত্র মহাথেরো সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে বিশ্বশান্তি কামনায় পূর্ণ অনুমোদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কা অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর। এবং কুতুবদিয়া থেকে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জাল সহ 5 জন জেলেকে আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।